নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীর ১৩ পার্বণে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। বাড়িতে পুজোর জন্য কিংবা পেটটা ভালো ছিল না বলে অনেকগুলো কাঁচকলা কিনে ফেলেছেন আর ভাবছেন এখন কাঁচকলাগুলো দিয়ে কি করব? তাহলে আজকের রেসিপিটা একটা কুইক সলিউশন। রেসিপিটা একদম নিরামিষ, তাই নিরামিষের দিনের জন্য কাজে লেগে যাবে। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই। এখানে আমি 3টে কাঁচকলা নিয়েছি। 3টে কাঁচকলাই আমার কাছে ছিল। ওপরের অংশটুকু আর নিচের অংশটুকু বাদ দিয়ে এরকম 3 ভাগে কাঁচকলাটাকে কেটে নেব। তারপরে একটু মোটা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, যেন সবুজ অংশ একেবারেই না থাকে। আবারও কাঁচকলাটাকে একটা ভাগ করে নিয়ে মাঝখান থেকে এইভাবে চিড়ে দিচ্ছি। এই তরকারিটা বানানোর জন্য কাঁচকলার টুকরোগুলো একটু ছোট ছোটই দিতে হবে। কাঁচকলার এই নিরামিষ তরকারিটা কিন্তু ঠাকুরের ভোগের জন্য দিতে পারেন। আর যারা কাঁচকলা দেখলেই নাক সিটকোন, তারাও কিন্তু ধরতেই পারবেন না যেটা কাঁচকলার তরকারি। প্রায় সব কাঁচকলাগুলো আবার এখন কাটা হয়ে গেছে। কাঁচকলাগুলো কষ পেরিয়ে যাতে কালো না হয়ে যায়, তাই জন্যে নুন আর হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে 2 মিনিট ভাপিয়ে নেব। এইভাবে কাঁচকলাগুলো খানিকটা সেদ্ধও হয়ে যাবে আর একদমই কালো হবে না। কাঁচকলাগুলোকে কিন্তু 2 মিনিটের মতো ভাপিয়ে নিলেই যথেষ্ট হবে। এগুলো যতক্ষণে ভাপা হবে ততক্ষণে আমি একটু তেঁতুল গুলে নেব। এখানে 10 গ্রামের মতো তেঁতুল নিয়েছি। জলে গুলে কাপটা বার করে নেব। লাগবে কিছুটা সেদ্ধ ছোলা। ছোলাটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের টুকরো। সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খান তেমনই ব্যবহার করবেন। দিতে হবে 1/2 ইঞ্চি আদার টুকরো। আদাটাকেও একটু টুকরো টুকরো করে দিলাম। এছাড়া লাগবে 1 মুঠো ধনেপাতা। এবার কোনো জল ছাড়াই হালকা করে মিক্সি ঘুরিয়ে এটাকে একটা কোর্স পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা শিলে বেটে নিতে পারলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে শিল নেই, তাই আমি মিক্সিতেই পেস্ট করে নিলাম। 2 মিনিট পরে দেখুন কাঁচকলাটা বেশ ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে কাঁচকলাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যানে নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হলে পরে ফোড়নের জন্য দিয়ে দেবো সামান্য জিরে। জিরেটাকে মাঝারি আঁচে নাড়াচাড়া করতে থাকতে হবে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে যে মশলার পেস্টটা বানিয়ে রাখলাম ওটা এবার দিয়ে দেব। মাঝারি আঁচে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। এতে আদা আছে, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা বাটি ধোয়া জলও। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। মিশ্রণটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। লঙ্কা আগেও দিয়েছিলাম, তাই লঙ্কাটা বুঝে দেবেন। আর দিয়ে দিতে হবে কিছুটা হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলোও দিয়ে দিলাম। আবারও মাঝারি আঁচেই মশলাটাকে 2 থেকে 3 মিনিট সটে করতে হবে। এখন দেখুন মশলার জলটা হালকা শুকিয়ে এসেছে। এবার এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে দেখুন মশলা থেকে বেশ কিছুটা জলও ছেড়েছে। এই অবস্থায় দিয়ে দেবো ভাপা কাঁচকলাগুলো। সমস্ত মশলার সাথে কাঁচকলাগুলোকে আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তবে যেহেতু কাঁচকলাগুলো ভাপানো, তাই খুব বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না। এবার দিয়ে দেবো 1 কাপ জল। জলটা যখন ফুটতে শুরু করবে, যে তেঁতুলগুলা জলটা রেখেছিলাম তার থেকে 3 চা চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একবার সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার মাঝারি আঁচে ঢাকা দিয়ে আরও মিনিট 2 এটাকে রান্না করে নিতে হবে। মিনিট 2 পরে ঢাকা খুলে একবার কাঁচকলাটা চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা। কাঁচকলাটা আগেই ভাপানো ছিল, তাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ গুড়। এই গুড়টা কিন্তু স্কিপ করা চলবে না। এই গুড়টার জন্যই রান্নাটার স্বাদ অনবদ্য হয়। আবার একবার নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ব্যাস, মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি নিরামিষ কাঁচকলার তরকারি। এই তরকারিটা গরম গরম গোবিন্দভোগ চালের ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে। বাই।